বয়স্কদের চিন্তা নেই, বাড়িতে বসেই শুনানি, সাহায্য করবেন AEROরা। বুধবার জানিয়ে দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, 85 বছরের বা তার ঊর্ধ্বে যাদের বয়স, তারা যদি শুনানির আওতায় পড়েন সেক্ষেত্রে তাদের আর শুনানির জন্য দফতরে যেতে হবে না। সংশ্লিষ্ট ERO নিজেই তাদের বাড়িতে গিয়ে শুনানি করবেন। সঙ্গে থাকবেন সহকারী নির্বাচন আধিকারিক এবং ওই বুথ লেভেল অফিসার। প্রবীণ ভোটারদের যাতে কোনোভাবেই হয়রানির মুখে পড়তে না হয় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। অন্যদিকে SIR এর খসড়া তালিকা প্রকাশের একাধিক ভুল ধরা পড়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলওদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। দার্জিলিং শিলিগুড়ি এলাকায় একজন বিএলওকে শোকজ করা হয়েছে। পাশাপাশি হুগলির চণ্ডীতলা, মাটিগাড়া, নকশালবাড়ি এবং কোচবিহারের দক্ষিণ বিধানসভার মোট 3 জন বিএলওকেও শোকজ করা হয়েছে। শুধু তাই নয়, এই কেন্দ্রগুলি সংশ্লিষ্ট EROদের কাছ থেকেও বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। ডানকুনির পুরসভার এক কাউন্সিলরের নাম খসড়া তালিকায় মৃত দেখানোর ঘটনায় সংশ্লিষ্ট বিএলওকে শোকজ করেছে কমিশন। জানানো হয়েছে, এই সংক্রান্ত নথি ইতিমধ্যেই হাতে এসেছে। পাশাপাশি যিনি ওই এলাকায় বিডিও হিসেবে কাজ করছেন এবং একই সঙ্গে AEROর দায়িত্ব ছিলেন, তাকেও শোকজের নোটিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আপডেট ওই কপির সঙ্গে যুক্ত করা হবে। শিলিগুড়ির মৃত ভোটার সংক্রান্ত ভুল তালিকাভুক্ত ঘটনায় বিএলওকে শোকজ করা হয়েছে। এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কোচবিহার দক্ষিণের ক্ষেত্রেও। কমিশনের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী এই দুটির ক্ষেত্রেই বিএলওরা ইচ্ছাকৃতভাবে দায়িত্বে গাফিলতি করেছেন। যদিও কমিশন স্পষ্ট করেছে, বিএলওদের ভুলের কারণে সংশ্লিষ্ট ভোটারদের ফর্ম 6 পূরণ করতেই হবে। এর মধ্যে আরও বড় পদক্ষেপ। সূত্রের খবর, বেলেঘাটা বিধানসভার মোট 7টি বুথের বিএলওদের শোকজ নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। 24 ঘন্টার মধ্যে সন্তোষজনক জবাব না দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। অভিযোগ, ভোটার তালিকা সংশোধন, বাড়ি বাড়ি সমীক্ষা ও নথি যাচাইয়ের কাজে একাধিক অনিয়ম হয়েছে। কোথাও ফর্ম জমা পড়লেও তথ্য আপডেট হয়নি, কোথাও ঠিকানা বা নম্বর সংশোধনের আবেদন ফেলে রাখা হয়েছে, আবার কয়েকটি বুথে নিয়মিত পরিদর্শন হয়নি। নির্বাচনের কমিশনের বক্তব্য, ভোটের আগে ভোটার তালিকা নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভোটার সংযোজন, নাম বিয়োগ বা সংশোধন, প্রতিটি ধাপেই দায়িত্ব অবহেলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। তাই গাফিলতি প্রমাণিত হলে সাসপেনশন থেকে দায়িত্ব প্রত্যাহার, সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। জেলা নির্বাচন দপ্তরের এক আধিকারিকের কথায়, ভোটের কাজে কোনো আলস্য চলবে না, অভিযোগ পড়লেই কড়া ব্যবস্থা। হাই নিউজ নেটওয়ার্ক।